বেস্ট স্ক্রিনশট টুল ইন 2021। স্মার্টফোনে হোক বা কম্পিউটারে দৈনন্দিন জীবনে আমাদের কিন্তু প্রত্যহই স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন পড়ে। শুধু যে স্ক্রিনশট নিয়েই শেষ তা কিন্তু নয়, সেই স্ক্রিনশটটি পরবর্তীতে মার্ক করার প্রয়োজন পড়ে, এডিট করার প্রয়োজন পড়ে, ক্রপ করার প্রয়োজন পড়ে এবং সব কিছু শেষে অনলাইনে শেয়ার করতে হয়। এই ছোট্ট কাজগুলোকে কিন্তু তাৎক্ষণিকভাবেই করতে হয়। এর জন্য ফটো এডিটরে যে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। কিভাবে আমরা চুটকিতেই স্ক্রিনশট তুলে মার্ক করে লেখালেখি করে ক্রপ করে তারপর শেয়ার করতে পারবো। আপনারা হয়তো কিছু অ্যাপ্লিকেশন অলরেডি ব্যবহার করছেন, কিন্তু হতে পারে সেই অ্যাপ্লিকেশনগুলো আপনার কম্পিউটারে বেশি রিসোর্স ব্যবহার করছে, মানে হলো র্যাম, স্টোরেজ এবং প্রসেসরের বেশি জায়গা ব্যবহার করছে কাজের সময়, আবার আইডল অবস্থাতেও। আজকে আমি আপনাদের এমন একটা স্ক্রিনশট টুলের সাথে পরিচয় করিয়ে দিব যা শুধু আপনার কম্পিউটারের রিসোর্স কম নেবে তাই না, কয়েক সেকেন্ডের ভিতরেই স্ক্রিনশট তুলে এডিট করে শেয়ার করার ব্যবস্থা করে দেবে। আমি মিথুন প্রামাণিক, আপনাদের সাথে আছি পুরো ভিডিও জুড়ে। চ্যানেলে নতুন হলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিতে একদমই ভুলবেন না। মোবাইলের ক্ষেত্রে অ্যান্ড্রয়েডের ডিফল্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করে কিভাবে কাজটি মুহূর্তেই করা যায় সেটা আমি এই ভিডিওর শেষার্ধে আলোচনা করব। আর কম্পিউটারে কাস্টমাইজেবল স্ক্রিনশট নেওয়ার জন্য যে টুলটি প্রয়োজন সেটা হচ্ছে লাইটশট। অনেকেই যারা কিনা একটু স্মার্ট তারা অলরেডি এটাকে ব্যবহার করছেন, আর যারা জানেন না তাদের বলে নেই, মাত্র 2 MBর এই অ্যাপ্লিকেশন আপনার কম্পিউটারের খুবই কম পরিমাণ রিসোর্স ব্যবহার করবে, আবার এটার ব্যবহারও অনেক সহজ। তো চলুন আমি আপনাকে এটার ডাউনলোড প্রসেসটা দেখিয়ে দেই। ব্রাউজারের অ্যাড্রেস বারে টাইপ করুন app.prntscr.com। আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশনেও লিঙ্কটি দিয়ে দিলাম। অ্যাড্রেসটিতে প্রবেশ করলে শুরুতেই দুটো বাটন দেখতে পারবেন, প্রথমটি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য এবং দ্বিতীয়টি ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য। আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করছি, তাই আমি ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করলাম। সাথে সাথেই দেখবেন 2.7 মেগাবাইটের একটা সফটওয়্যার ডাউনলোড শুরু হয়ে গেল। ইনস্টলেশন প্রসেসও একদমই সাধারণ, সরাসরি না দেখিয়ে আমি টাইম ল্যাপস দেখিয়ে দিচ্ছি। এই সফটওয়্যারটির ব্যবহার দেখানোর আগে আপনাদের জানানো দরকার আসলে কম্পিউটারের স্ক্রিনশট কিভাবে কাজ করে। এই মুহূর্তে কম্পিউটার স্ক্রিনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এই দৃশ্যের স্ক্রিনশট নিতে হলে আপনি আপনার কিবোর্ডের ডানে এবং উপরে প্রিন্ট স্ক্রিন সিস্টেম রিকোয়েস্ট নামের একটি বাটন আছে, সেখানে প্রেস করুন। সাথে সাথেই স্ক্রিনটি কপি হয়ে গেল, কিন্তু এটা গেল কই? এটি চলে গেল আপনার সিস্টেমের ক্লিপবোর্ডে। ক্লিপবোর্ড দেখতে উইন্ডোজ কি এবং ভি বাটন একসাথে চেপে ধরে রাখুন। শুরুতেই কিন্তু স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন। এটা আপনি এখন যেখানে খুশি সেখানে পেস্ট করতে পারেন এবং সেভ করেও নিতে পারেন। এই র মেথডটি কিন্তু লাইটশট ইনস্টল করার আগে চেক করে নিতে হবে, বা টাস্কবার থেকে লাইটশট ক্লোজ করে টেস্ট করতে পারবেন। কারণ একবার লাইটশট যদি ইনস্টল হয়ে যায় তাহলে আপনার সম্পূর্ণ সিস্টেমের স্ক্রিনশটের দায়িত্ব এই একটা অ্যাপ্লিকেশনের উপরই চলে আসে। আর কোনো রকম ঝামেলা ছাড়া সম্পূর্ণ স্ক্রিনের স্ক্রিনশট নিতে প্রিন্ট স্ক্রিন প্লাস উইন্ডোজ একই সাথে প্রেস করতে হবে, যেটা আপনারা দেখতে পারবেন উইন্ডোজের ডিফল্ট স্ক্রিনশট ফোল্ডারে। এই পদ্ধতিটির সাহায্যে আপনারা সম্পূর্ণ স্ক্রিনের স্ক্রিনশট নিতে পারছেন। কিন্তু সম্পূর্ণ স্ক্রিনের স্ক্রিনশট না নিয়ে আমাদের যদি পার্টিকুলার কোনো জায়গার স্ক্রিনশট নিতে হয় তখন কি করব? এর জন্য উইন্ডোজের একটা ডিফল্ট অ্যাপ্লিকেশন রয়েছে যার নাম স্নাইপিং টুল। এটা এই ভিডিওতেও দেখাতে পারতাম, কিন্তু এর চেয়ে সহজ একটি উপায় আপনি অলরেডি আপনার সিস্টেমে ইনস্টল করে ফেলেছেন। ঠিকই ধরেছেন, লাইটশট। চলুন এবারে আমরা লাইটশটের ব্যবহার দেখে আসি। ইনস্টল হওয়ার পরপরই কিন্তু আপনি টাস্কবারে লাইটশটের ছোট্ট একটি আইকন দেখতে পারবেন। এটাতে ক্লিক করলেই যে কাজ হবে, আপনি কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিনে প্রেস করলেও একই কাজ হবে। তো যে কোনো একটি করার সাথে সাথেই দেখবেন আপনার স্ক্রিন ব্রাইটনেস কমে গেছে এবং মাউসের কাছাকাছি সিলেক্ট এরিয়া নামের একটা নির্দেশনা চলে এসেছে। এখন মাউস ক্লিক করে নড়াচড়ার মাধ্যমে আপনারা রেক্ট্যাঙ্গুলার শেপে একটা স্ক্রিনশট নিতে পারবেন। ধরে নিলাম আপনি এইটুকু একটা জায়গার স্ক্রিনশট নেবেন। সিলেক্ট করা শেষ হলেই দেখবেন অনেক রকমের অপশন আপনাদের সামনে চলে এসেছে। চিন্তা করবেন না, আমি প্রতিটা অপশনই দেখিয়ে দিচ্ছি, কারণ ইহা শুধু একটি থিওরিটিক্যাল ভিডিও না, একটি প্র্যাকটিক্যাল ভিডিও বটে। সবার উপরে যে অপশনটি আছে সেটা হচ্ছে পেন টুল। এটার মাধ্যমে আপনি মাউস দিয়ে স্ক্রিনশটের উপরে আঁকিবুকি করতে পারবেন। কালার সিলেক্ট করতে নিচে কালার প্যালেট থেকে কালার সিলেক্ট করার অপশন আছে। দ্বিতীয় অপশনটি হচ্ছে লাইন টুল। এর মাধ্যমে আপনি স্ক্রিনশটের উপরে সরলরেখায় কোনো কিছু আঁকতে পারবেন। তৃতীয় যে অপশনটি আছে সেটা হচ্ছে অ্যারো কি। অ্যারো কি দিয়ে আপনি তীর চিহ্নের মাধ্যমে নির্দিষ্ট কোনো কিছুর দিকে পয়েন্ট করতে পারবেন। এরপরেই দেখতে পারবেন হাইলাইট টুল বা মার্কার টুল, যেটা ব্যবহার করে আপনি কোনো কিছুকে হাইলাইট করতে পারবেন।
এরপরে টেক্সট ইনপুটের জন্য একটা অপশন দেওয়া আছে। টেক্সট টুল ব্যবহার করে স্ক্রিনশটের যে কোনো জায়গায় যে কোনো কিছু লিখতে পারবেন। আর সবার শেষে আন্ডু বাটনের মাধ্যমে আপনারা যে কোনো কাজকে আন্ডু করতে পারবেন বা ভুল হলে সংশোধন করতে পারবেন। এবার আমরা এই স্ক্রিনশটটির প্রয়োগ বিষয়ে আলোচনা করব। স্ক্রিনশটে আঁকিবুকি শেষ হয়ে গেলে সেভ বাটন থেকে আপনার হার্ড ড্রাইভে কোথায় সেভ করবেন তা সিলেক্ট করে ফাইলটিকে সেভ করতে পারবেন। সেভ না করে শুধু কপি করতে হলে সেভের বামের আইকনটিতে ক্লিক করবেন। সাথে সাথেই এটা আপনার ক্লিপবোর্ডে কপি হয়ে গেল। এরপর আসে প্রিন্ট অপশন। ইচ্ছা করলে আপনি প্রিন্টারের সাহায্যে এই স্ক্রিনশটটিকে প্রিন্টও করতে পারবেন। গুগল ইমেজ সার্চ বিষয়ে আপনি যদি ইতোমধ্যে পরিচিত হয়ে থাকেন তাহলে এই জি বাটনে ক্লিক করে সরাসরি গুগল সার্চ করতে পারবেন। আর না জানলে বলে রাখি, আপনারা যেমনভাবে গুগলে টেক্সট সার্চ করলে বিষয়টি সম্পর্কে প্রয়োজনীয় সকল তথ্য চলে আসে, তেমনইভাবে ইমেজ সার্চ করলেও ইমেজ সংশ্লিষ্ট সার্চ রেজাল্ট চলে আসে। শেয়ার বাটন থেকে টুইটার, ফেসবুক, পিন্টারেস্ট এসব সাইটে শেয়ার করতে পারবেন। এবং সবশেষে জরুরি একটি বিষয় হলো, যে সকল ওয়েবসাইট মেসেজে ইমেজ সাপোর্ট করে না অথবা সাপোর্ট করে সব সাইটেই কিন্তু আপনি স্ক্রিনশটটির লিঙ্ক প্রাইভেটলি শেয়ার করতে পারবেন। মানে হচ্ছে আপনি আপলোড বাটনে ক্লিক করলে স্ক্রিনশটটি লাইটশটের সার্ভারে প্রাইভেটলি আপলোড হবে এবং তার একটি লিঙ্ক আপনাদের সামনে চলে আসবে। আপনারা লিঙ্কের পাশে দুটি বাটন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ওপেন আর একটা হচ্ছে কপি। ওপেন থেকে আমরা সরাসরি ব্রাউজারের মাধ্যমে ওপেন করতে পারবো এবং কপি বাটন থেকে লিঙ্কটি কপি করে ব্রাউজারের অ্যাড্রেস বারে পেস্ট করতে পারবো। চলুন আমরা চাক্ষুষ দেখে নেই লিঙ্কটিতে গেলে আমরা কি দেখতে পাবো। ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে লিঙ্কটি পেস্ট করে এন্টার চাপলেই আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনশটটি অনলাইনে চলে এসেছে। আপনি চাইলে মেসেঞ্জারেও কোনো বন্ধুকে প্রাইভেটলি লিঙ্কটি শেয়ার করতে পারবেন। ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি। এখন যদি সফটওয়্যারটির সিপিইউ এবং র্যাম ইউসেজ আপনাদেরকে দেখাই তাহলে আমাদের টাস্ক ম্যানেজারে চলে যেতে হবে। দেখতেই পাচ্ছেন এটির সিপিইউ ইউসেজ 0%-এর কাছাকাছি এবং র্যামে এটি মাত্র 2 MBর কাছাকাছি জায়গা জুড়ে অবস্থান করছে। আশা করি আজকের ভিডিওতে একদম সহজভাবে বোঝাতে পেরেছি কিভাবে সহজ এবং বেস্ট উপায়ে আপনারা আপনার কম্পিউটারে স্ক্রিনশট নিতে পারেন। আর মোবাইল ফোনে তো কাজটি আরও সহজ। ভলিউম আপ আর পাওয়ার কি একসাথে চেপে রাখলে স্ক্রিনশট উঠে যাবে এবং পপ আপ থেকে এডিট বাটনে ক্লিক করলেই ক্রপ, মার্ক ইত্যাদি লিমিটেড কিছু কাজ করতে পারবেন। ক্রপ বা সম্পূর্ণ স্ক্রিনশট বিভিন্ন মেসেঞ্জার অ্যাপে বা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে স্মার্টফোনে কোনো ঝামেলাই নেই। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারেও আসবে। ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং লাইক করতে একদমই ভুলবেন না। আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড ইয়োর ফ্যামিলি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। বাংলাদেশ চিরজীবী হোক।